বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই সালাম দিয়ে প্রশ্ন করেছেন যে যারা প্লেনে হজ করতে যায় তারা এহরামের কাপড় পরে কি প্লেনে উঠতে পারবে এবং নিয়াত করে উঠতে পারবে হজের প্লেনে, না কি করবে? হাজিদের করণীয় কি যারা প্লেনে হজ করতে যায়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান, আপনার প্রশ্নের উত্তর হলো যে হাজিরা এহরামের কাপড় পরে আসতে পারে, তবে নিয়াত মানতে পারবে না। বাড়ি থেকে হজের কাপড়, এহরামের কাপড় তারা পরিধান করতে পারে, বাড়ি থেকেও আসতে পারে বা এয়ারপোর্টে ওইটা পরিধান করে উঠতে পারে, অসুবিধা নাই। কিন্তু এহরামের নিয়ত বাঁধবে না যতক্ষণ পর্যন্ত মিকাত বরাবর না আসবে। মিকাত বরাবর আসলে সেখানে যে যিনি প্লেনের পরিচালক বা কি বলা হয় তাকে, যেন ক্যাপ্টেন, উনি বলে দেন যে আপনারা এখন মিকাত বরাবর এসে পৌঁছেছেন বা পৌঁছে যাবেন অল্প কিছুক্ষণ পরে, আপনারা প্রস্তুতি নেন, এহরামের নিয়াত করে ফেলেন, মানে হজের নিয়াত করে ফেলেন। ওই সময় হজের নিয়াত বাঁধতে হবে। সুতরাং যে যেভাবে হজ করবে সে অনুযায়ী তার নিয়াতের বিষয়টি নিয়াতে নিয়ে উচ্চারণ করবে, দোয়া হিসেবে উচ্চারণ করবে। যেমন যদি কেউ হজ্জে তামাত্তু করে তাহলে এটা বলতে পারে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ্জ, অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, তামাত্তু হজকারী। আর যে ব্যক্তি শুধু হজ করবে সে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বা হাজ্জাতান। আর যে হজ উমরা উভয়টি নিয়াত করবে সে ওইভাবে বলতে পারে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জাতান ও আমরাতান, দুটো একসাথে উচ্চারণ করবে। তো এই নিয়াত এবং এই দোয়া, এই তালবিয়া উচ্চারণ, এটা হবে মিকাত বরাবর আসার পর বা মিকাতের একটু পূর্ব থেকেই, মানে প্রস্তুতি নেবে এবং মিকাতে যখন প্রায় বরাবর হয়ে আসছে ওই সময় বলবে। এবং এটা বিমানের ক্যাপ্টেন উনি বলেই দেন যে আপনারা এখন মিকাতের কাছে এসে পড়েছেন, মিকাত বরাবর। এবং আমাদের বাংলাদেশি হাজিদের মিকাত হল ইয়ালামলাম। তো যা হোক, বিমান যেদিক দিয়ে আসুক এবং যে মিকাতই পড়ুক সামনে হাজিদের, ওটা ওই বিমানের ক্যাপ্টেন উনি বলে দেন। অতএব কোনো অসুবিধা নাই কাপড় পরে আসতে, এহরামের কাপড়। কিন্তু নিয়াত হবে মিকাতে আসার পর, মিকাত বরাবর আসার পরে নিয়াত বাঁধতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এহরামের কাপড় পরে এসেছিলেন যুলহুলাইফা পর্যন্ত, কিন্তু নিয়াত বেঁধেছিলেন, এহরাম বেঁধেছিলেন, মানে হজের ভিতরে প্রবেশ করেছিলেন নিয়াতের মাধ্যমে। এটা যুলহুলাইফা হয়েছিল। অতএব এহরামের কাপড় পরে আসাতে অসুবিধা নেই। কিন্তু মুশকিল হলো ওখান থেকেই অনেক অজ্ঞ মূর্খ লাব্বাইক শুরু করে দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক ইত্যাদি বলা শুরু করে দেয় বাড়ি থেকে বের হওয়ার সময়তেই। তো এগুলো গর্হিত কাজ, কোনো দলিল নাই। একটা মুনকার, একটা জয়ীফ হাদিসের উপর আমল করে থাকে। তো এগুলো ঠিক নয়। বরং এহরামের নিয়াত মাত্র হয় মিকাত বরাবর আসার পর, এবং এটা বিমানের ক্যাপ্টেন বলেই দিবে। অতএব কোনো চিন্তা নাই, ওই সময় তো এহরাম মারতে হবে। এবং এহরাম যখন বাঁধা শেষ এবং এভাবে দোয়া বলা শেষ, তালবিয়া পাঠ করা শেষ, এরপরে শুরু হবে আম তালবিয়া, যেটা হজ্জের তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হজ উমরা তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একেবারে মক্কা পৌঁছার পূর্ব পর্যন্ত এইভাবে তালবিয়া পাঠ করতে থাকবে, এভাবে তালবিয়া পাঠ করতেই থাকবে। এবং যিনি হজ্জে তামাত্তুকারী হবেন উনি তালবিয়া কেটে দিবেন, আর বাকিরা তাদের তালবিয়াতে থাকবে। যারা হজ করতে ইচ্ছুক অথবা হজ উমরা উভয়টি করতে যারা ইচ্ছুক, তারা হজের এহরামের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ এহরামের কাপড় তারা চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ মানে ওই ওটা পরে ওটাকে বাদ দিয়ে খুলে নিয়ে ওই লুঙ্গি পায়জামা ইত্যাদি পরতে পারবে না। যারা
হজ এবং উমরা একসাথে ইহরাম বেঁধেছে বা শুধু হজের ইহরাম বেঁধেছে। যদিও উত্তম হলো হজ্জে তামাত্তু করা, অর্থাৎ ওই হজ করা যে হজে প্রথম উমরা করা হয়, উমরা করে হালাল হয়ে যাওয়া হয় এবং 8 তারিখে হজের স্বতন্ত্র নিয়াত করা হয়। তো এই হজটা হলো সর্বোত্তম। তো যারা এই হজ করবে শুধুমাত্র তারাই হালাল হবে, মানে ওই উমরা করার পর স্বাধীন হয়ে যাবে, তার ইচ্ছা মতো জামা কাপড় পরিধান করতে পারবে, এমনকি স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে। কিন্তু যারা হজ করতে শুধু যাবে বা হজ উমরা একসাথে নিয়াত করে নিয়েছে তারা কিন্তু পারবে না, তারা ইহরামের অবস্থায় থাকবে। তো এই হলো সংক্ষিপ্ত উত্তর। জাযাকাল্লাহু খায়রান।